তো গাইস আমরা এসে গেছি মহিষাদল রাজবাড়ির সামনে। এই রাজবাড়ি, এটা হলো দুটা নদীর মিলনস্থল। ওই দিক থেকে একটা নদী আসছে আর ওই সাইড থেকে এটা দুটো বাস স্ট্যান্ড রয়েছে। বাস স্ট্যান্ড থেকে নেমে এই দিকে আসলে মহিষাদলের রাজবাড়ির রাস্তা। এটা টিকিটের প্রাইস মূল্য 20 টাকা। আমরা মন্দিরের সামনে এসে গিয়েছি, এই যে মন্দিরটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। এখন আমি যেতে চলেছি মহিষাদলের যে রাজবাড়ি রয়েছে, ওই ঐতিহাসিক রাজবাড়ি, সেই রাজবাড়ি যেতে চলেছি এখন আমি। তো চলো সেখানে যাওয়া যাক। আর আমি কোথায় রয়েছি, কোথা থেকে যাচ্ছি সব কিছু তোমাদের সেখানে পৌঁছেই বলি। অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যা হতে চললো। তো চলো যাওয়া যাক। এবার আমরা বেরিয়ে পড়েছি, চলো এবার একবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আমি এখন এসেছি দেওখালি নদীতে ধারে। আমি এখানে সবসময় বলতে গেলে বেশিরভাগ সময় এখানে এসেই থাকি, কারণ পিসি বাড়ি রয়েছে সামনে। তো বেশিরভাগ সময় এখানে এসে থাকি। দেখো তোমরা নদীটা, এই যে এটা হলো দেওখালি নদী, যেটা হুগলি নদী নামে পরিচিত। এটা হলো দুটা নদীর মিলনস্থল। ওই দিক থেকে একটা নদী আসছে আর ওই সাইড থেকে এটা দুটো নদীর মিলনস্থল। এখান থেকে অনেক বাড়ি বড় বড় জাহাজ চলাচল করে। এখন ভাটা চলছে। তো আমরা এখন উপরে দাঁড়িয়েছি আর আমি এখানে রয়েছি। তো মূলত আমি এসেছি এখন পিসি বাড়িতে, কারণ পিসি বাড়ি থেকে মহিষাদল রাজবাড়ির অনেক সামনে। তাই এখান থেকেই বেশিরভাগ সময় এখান থেকেই যাই মহিষাদলের রাজবাড়ি। আগে গিয়েছিলাম একবার, 6 মাস আগে গিয়েছিলাম তখন। আর কোথা থেকে মহিষাদলের রাজবাড়ি যাওয়ার রাস্তা সেটাও তোমাদের দেখাবো। মহিষাদলে যে বাজার সেখানে পৌঁছায় বা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস আমরা মহিষাদল বাজারে এসে গিয়েছি। এই যে এটা হলো মহিষাদল বাজার। এবারে তোমাদের বলে দেবো যে কোন দিকে গেলে মহিষাদলের রাজবাড়িটা পড়বে। এই যে এপাশে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকে নেমে এই দিকে আসলে মহিষাদলের রাজবাড়ির রাস্তা। এটা এখান থেকে কিছুটা পথ হাঁটলেই তোমরা দেখতে পাবে রাজ কলেজ। এই যে পোল থেকে এদিকে আসতে হবে, এই যে রাস্তাটা। এইটা সোজা মহিষাদলের যে আম বাগান রয়েছে সেই আম বাগানে আসছে রাস্তাটা। এই যে আম বাগান। তো এইটা হলো আম বাগান, আমরা এসে গেছি। আর রাজবাড়িটা রয়েছে ওই পাশে। আমরা এবার ওই পাশে যাবো। তো চলো যাই এবার ওই পাশে, সামনে গিয়ে একবার দেখা হচ্ছে তোমাদের। গাইস আমরা এসে গেছি মহিষাদল রাজবাড়ির সামনে। আগের থেকে আগে একবার এসেছিলাম, তখন বেশি ভিড় ছিল না। এবারে অনেক ভিড় রয়েছে, দেখলাম অনেক গাড়িতে দাঁড়িয়ে রয়েছে। আমরা ঠিক পিছন দিক থেকে এসেছি, আম বাগান থেকে। আর মেন রাস্তারও ওই যে ওইটা, যেখান থেকে আমরা বেঁকে গেলাম ওখান থেকে এই যে সোজা রাস্তাটা। তো গাইস আমরা এসে গেছি মহিষাদল রাজবাড়ির সামনে, এই রাজবাড়ি। তো তোমাদের সামনে থেকে দেখায়। তো গাইস রাজবাড়িটা অনেক বড় রয়েছে, কিন্তু ভেতরে ছবি তোলা বা ভিডিও করা যাবে না, নিষিদ্ধ লেখা রয়েছে।
আর ওপাশে স্ট্যাচু রয়েছে। এদিকে মানে রার পিছন দিকে যে যিনি রাজা ছিলেন তো তার পিছন দিকে যে বাড়ি, সে বাড়ি রয়েছে, তার রানীর বাড়ি রয়েছে, সেগুলো তো তোমাদের দেখাবো। চলো প্রথমে সামনে থেকে ঘুরে দেখে দিই পুরোটা, পিছন দিক সাইড, তার সাইডটা ঘুরে দেখিয়ে দিই তোমাদের, তারপরে একবারে ওই দিকে যাবো। মানে এই যে বাচ্চাদের খেলার জন্য জিনিসটা, এটা প্রত্যেক বাচ্চাদের 10 মিনিট করে ফ্রিতে, ওই টিকিটের মধ্যে সব কিছু। আর টিকিটের প্রাইস মূল্য 20 টাকা। তোমরা মানে এখানে ঢোকা আমার প্রবেশ করা মানে টিকিট করতেই হবে। এই যে সাইড থেকে রাজবাড়িটা কিছুটা এরকম, আর এ পাশটা পুরোটাই মাঠ। আর ও পাশে দেখিয়েছিলাম পুরোটা আম বাগান ছিল। ওখানে মানে বসন্ত উৎসব পালন করা হয়, অনেক বড়ো করেই হয় বসন্ত উৎসব, অনেক লোক আসে। আগের বছর এসেছিলাম কিন্তু তখন তার ভিডিও বানাতাম না, তাই দেখাতে পারিনি। নেক্সট বছর আসবো, তো তখন তোমাদের দেখাবো সেটা, বসন্ত উৎসবটা। এই যে এটা মাঠ, ও পাশে বাচ্চাদের খেলার জন্য দোলনা রয়েছে, দুটো হরিণ। সাইড থেকে রাজবাড়ি কিছুটা এরকম। মানে তো এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, সামনে ফোয়ারা, চার সাইডে পুরোটা বাগানের মতো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। সামনে থেকে তোপটা তোমাদের দেখায় এটা। তো গাইস আমরা একটু আগে ভেতরে গিয়েছিলাম, ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই মানে ওই নিয়ে একটু আগে মানে একজন ছবি তুলে নিয়েছিল, সেটা দেখে একজন মানে চিল্লাহাল্লা করছিল। তা আমরা ওটা দেখে ভিতরে গিয়েছিলাম, তারপর পুরোটা খুব ঘুরে আসলাম। ভেতরে অনেক রকম কক্ষ আছে, যেমন অস্ত্রাগার, তারপরে গ্রন্থাগার রয়েছে, মানে যেখানে রাজা বিশ্রাম নিতেন সেটার একটা কক্ষ রয়েছে। রানী যে পালকিতে করে এসেছিলেন সেটা বাইরে রাখা রয়েছে। তোমরা আসলে এখানে দেখতে পাবে কি কি রয়েছে, আর কতগুলো কক্ষ রয়েছে, প্রায় অনেকগুলো, 10টা মতো না 11টা মতো কক্ষ রয়েছে, আর ওগুলো সব বন্ধ। তো রাজবাড়িটা অনেকটা বড়, অনেকগুলো কক্ষ রয়েছে। তো চলো এবারে আমরা সেপাশের দিকে যাই, সেপাশটায় গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে সেপাশটা। তো গাইস তোমাদের বলতে ভুলে গেছি আমরা কে কে এসেছি। আমি আর আমার দাদা এসেছি, এই যে আমার দাদা আর আমরা দুজন এসেছি। মানে প্রত্যেকবারে আমি আর আমার দাদা দুজনে আসি। আর এবার আমরা আছি ওই সাইডে আছি যেদিকে মন্দির রয়েছে, মন্দিরটা তোমাদের দেখায়। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে সানায়ের শব্দ শুনতে পাচ্ছ, এটা মন্দির থেকে আসছে। চলো এবার মন্দিরের সামনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা মন্দিরের সামনে এসে গিয়েছি, এই যে মন্দিরটা। এই মন্দিরে প্রথমেই তোমরা দেখতে পাবে রাধা মাধবের মূর্তি এইদিকে রয়েছে, এখানে রয়েছে রাধা মাধব। আর কোন সাইডে কি ঠাকুর রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে মানে মন্দিরে কেউ বিয়ে হতে আসলে এখানে বিয়ে হয়। আর এখানে জগন্নাথ দেব রয়েছে। শিব ঠাকুরের মূর্তি, মানে মন্দিরটা রাত্রিবেলা মানে একটা অপরূপ সৌন্দর্য লাগে, কারণ লাইটিং দিয়ে ভালোভাবে সাজানো হয়েছে না, তাই। তো তোমরা দেখে নিয়েছো এবার যে রাজার যে বাড়ি, সে বাড়িটা তোমাদের দেখাবো, ওই সাইডে রয়েছে, সেটা তোমাদের দেখাবো। তো চলো গাইস আমরা এসে গেছি যেখানে আগে রানী থাকতো, সেখানে এই যে এই প্রাসাদে আগে রানী থাকতো, এখন পুরো মানে এর ধ্বংসাবশেষ রয়েছে, মানে স্ট্রাকচারের মাধ্যমে এটাকে মানে আটকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। অন্ধকারের কারণে মানে অনেকটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ অন্ধকার হয়ে গিয়েছে, অনেক দেরি করে আমরা গেছি, তাই। এই যে তো গাইস এবার আমরা যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটা যদি ভালো লেগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেল নতুন আর তাহলে সাবস্ক্রাইব করো। তো চলো বাই।